এসো। এবার বসে পড়ো দেখি। হ্যাঁ হ্যাঁ, কি গো, বসে পড়ো। আমি বসবো? ওই দেখো আবার দেরি করে। দেরি করো না গো, বাইরে ভক্তরা অপেক্ষা করছে তো পুজো দেওয়ার জন্য। আর দেরি করো না, যাও, দেরি করো না, যাও বসে পড়ো গো। এবার খুব ভালো করে তুমি চারদিকটা দেখে নাও। তোমার পুজোর সমস্ত উপকরণ কিন্তু আমি সাজিয়ে রেখে দিয়েছি, বুঝেছো? দেখো, ওই যে ঘন্টা রয়েছে, শাঁখ, আর আর ওদিকে দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে সব ভোগ। বুঝেছো? আর আর হ্যাঁ, এই যে যে ঝুড়িটার মধ্যে যে ফুলগুলো রয়েছে, এটা দিয়ে মায়ের পুষ্পাঞ্জলি মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। আর যদি আমি ভুলে যাই, তুমি না হয় আমার ভুলটা ধরিয়ে দিও। আমি আমি কোথায় থাকবো গো? কেন, এখানেই থাকবে। না না না, আমার এখানে থাকার মোটেও উপায় নেই। সে কি? হ্যাঁ গো, আরে আমার নিত্যদিনের নারায়ণ সেবা আছে যে। এই যে তুমি দেখলে বাবা মশাই চলে গেলেন যজমানের বাড়িতে। এবার তুমি বলো তো, এবার আমার গৃহদেবতার পুজোটা কে করবে বলো? সে তো আমাকেই করতে হবে। এদিকে দেখো, বেলা বেড়ে সূর্যি মাথার উপর উঠতে যায়। আমার নারায়ণ উপবাসে রয়েছে গো, তাকে জল বাতাসটুকু পর্যন্ত দেওয়া হয়নি। এতই যখন দেরি হলো, তাহলে বরং আমার পুজো শেষ হলে তারপর যেও। না না, সে তো হয় না। তুমি বরং পুজোটা শুরু করো, আমি চললাম। হ্যাঁ না না যোগেশ, যোগেশ যেও না। শোনো না, তুমি চলে গেলে আমি কোনো গন্ডগোল করে ফেলবো। যোগেশ, আমি তো বরাবর আমার যেমন মনে হয় আমি তেমনভাবেই পুজো করি। আমি তো অঞ্জলির মন্ত্রও জানি না। কি হবে এবার? ছোট মা গো, ছোট মা, তুমি আমায় পথ দেখাও গো ছোট মা। আমি যেন ভক্তদের মান রক্ষা করতে পারি। শুনেছি নতুন পুরোহিত নাকি তারাপীঠ থেকে এসেছো গো। যাক বাবা, তাহলে ভালো দিনেই পুজো দিতে এসেছি। মানতের পুজো, পুজোটা ভালোই হবে। ভরদ্বাজ মশাই পুজোয় বসছেন না শুনে খুব চিন্তা হচ্ছিল। এবার শান্তি পেলাম। ছোট মা, তুমি তো আমার বড় মার মতোই অন্তর্যামী গো। তুমি তো জানো যে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। আমার তো না আছে কোনো জ্ঞান আর না আছে কোনো বুদ্ধি। আমার তো ভক্তিটুকুই সম্বল গো, অন্তরের ভক্তি। আমি আমার সমস্ত ভক্তি উজাড় করে তোমার পুজো করছি গো ছোট মা। তুমি আমার পুজো গ্রহণ করো, কিন্তু তুমি আমার পুজো গ্রহণ করো ছোট মা। না মা, জবা ফুল এ নাও, এ নাও মা, আরো নাও। না মা, দাঁড়াও মা, তোমাকে এবার খেতে দিই। না মা, খাও মা, খাও। দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিই।
খাও মা, মিঠাই গো। দাঁড়াও দাঁড়াও, নাও মা, সন্দেশ খাও। খাও খাও, দাঁড়াও দাঁড়াও। আমার কত ফল। কি করছে নতুন পুরুত? এভাবে কেউ মায়ের পুজো করে? এ তো অনার সৃষ্টি। এ নাও মা, পেয়ারা। সব তোমার গো মা, তুমি দাঁড়াও, তোমায় আরো দিচ্ছি। এ নাও মা, পটল ভাজা, খাও খাও। এ নাও আলু ভাজা, খাও। দাঁড়াও, ভোগের খিচুড়ি তোমায় দিচ্ছি মা, দাঁড়াও। এ নাও মা, খিচুড়ি খাও। ছোট মা, তুমি খেয়েছো তো? ছোট মা, তুমি খুশি হয়েছো তো? ওরে বামা, কতদিন পর তোর মতো এমন পরম ভক্তের দর্শন পেলাম রে। তোর এই পরম নিষ্ঠার পুজো পেয়ে আমি বড় আনন্দিত হলাম। দেখো দেখো, পুজোর ছিঁড়ি দেখো, না পড়ছে মন্ত্র, না বাজাচ্ছে ঘন্টা, ঢাকও তো বাজাতে বলছে না। এ কি ধরনের পুজো গো? তারাপীঠের পুরুত কি মায়ের মন্ত্র জানে না? তারাপীঠে কি এরকম ধারার পুজো হয় নাকি? ছি ছি, মানত করে পুজো দিতে আসাটাই আমার মাটি হলো। দাঁড়াও, তোমার মুখটা ধুইয়ে দিই। আজ আমি ধন্য হলাম গো ছোট মা, তুমি আমার হাতে ভোগ খেলে। আজ আমি সত্যিই ধন্য। কই গো, কারা কারা অঞ্জলি দেবে চলে এসো। কি গো, অঞ্জলি দেবে না? তাড়াতাড়ি এসো। এই নাও, এই অঞ্জলির ফুল নাও। নাও গো, এবার অঞ্জলির মন্ত্র পড়ো। মন্ত্র? মন্ত্র পড়ে কি হবে গো? নিজের মন থেকে অন্য সব চিন্তা দূরে ফেলে দাও। তারপর নিঃস্বার্থভাবে মায়ের ভক্তিতে নিজের হাতের ফুল মায়ের চরণে দাও, আর মন দিয়ে বলো, জয় মা মৌলিক্ষা মায়ের জয়, জয় মৌলিক্ষা মায়ের জয়। দেখবে তাতেই তোমাদের অঞ্জলি দেওয়া সার্থক হবে। এ কি বলছে গো? না মন্ত্র পড়া, না 3 বার করে ফুল দেওয়া, আরে একবারে কি অঞ্জলি শেষ? তাও শুধু মায়ের জয়ধ্বনি দিয়েই? না না না, এ তো পুজোর ধরন না।